নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আমাদের ফেকু বাবুর মতো পেট চেপে মিলিটারি আউটফিট গায়ে চড়ানো আর্মি, নেভি, এয়ারফোর্স নয়, সত্যিকারের জওয়ানদের আমরা দেখেছি যুদ্ধে যেতে, মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে নিজের ডিউটি পালন করতে। কেউ নেউতেও একাই একটা অস্ত্র হাতে রুখে দিয়েছেন শত্রুকে, এমন বীরত্বের কথা আমরা বহু শুনেছি। কার্গিল যুদ্ধের সময় তার কিছু কিছু আমাদের অনেকে দেখেছেন। কিন্তু শুধু যুদ্ধ তো নয়, যুদ্ধের বাইরেও জওয়ানদের দেখেছি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে, বন্যায় সারি দিয়ে আক্রান্ত মানুষদের বার করে আনতে, ধস সরিয়ে রাস্তা সাফ করতে। ইনফ্যাক্ট যারা লাদাখ গিয়েছেন তারা জানেন, সামান্যতম অসুবিধে হলে ওখানে ওই আর্মি ক্যাম্প থেকে সাহায্য চলে আসে মুহূর্তের মধ্যে। সুনামির সময় এই জওয়ানদের দেখেছি দিন রাত নাওয়া খাওয়া ছেড়ে বিপন্ন মানুষকে উদ্ধার করে নিয়ে আসতে। ওই জওয়ানদের এক মেকশিফট ক্যাম্পেই জন্ম নিয়েছিল এক শিশু। ওই সুনামিতে গলা জলে আটকে পড়া এক প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করে আনার পরে তিনি ওই ক্যাম্পে জন্ম দিয়েছিলেন এক কন্যা সন্তানের। সেই সুনামি 21 বছরের যুবতী আজ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। কিন্তু সে জানে ওই জওয়ানরা না থাকলে তার পৃথিবীর আলো দেখাই সম্ভব ছিল না। আজ সেই জওয়ানদের আমরা দেখলাম কলকাতার মেয়র রোডে। প্যান্ডেলের বাঁশ খুলছেন তারা। হ্যাঁ, তাদের ট্রেনিংয়ের সময় শেখানো হয় প্রশ্ন না করেই নির্দেশ পালন করতে। হ্যাঁ, আর্মি, নেভি, এয়ারফোর্সের এটাই রেওয়াজ। তো তাদের সাত সকালে মনে হলো আর তারা মেয়র রোডের মুখে এসে প্যান্ডেল খুলতে বসলেন তা তো নয়, তারা নির্দেশ পেয়েছিলেন, এসেছিলেন। সেটাই বিষয় আজকে। সৈন্যবাহিনীর হাতে বাঁশ কারা ধরালো, কারা এর পেছনে? কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাটা নরেন্দ্র মোদীর জমানায় দস্তুর হয়ে গিয়েছে। বিশেষ করে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির এমন অতি সক্রিয়তা এখন গা সওয়া হয়ে গিয়েছে বঙ্গবাসী। ইডি, সিবিআই থেকে আয়কর দফতরে অপব্যবহার দেখতে অভ্যস্ত হলো। একইভাবে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল বাংলা। গত সোমবার ময়দানে রাজ্যের শাসক দলের ধর্ণা মঞ্চ বিনা নোটিসে খুলে দেয় সেনাবাহিনীর জওয়ানরা। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। তার প্রতিবাদে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের তরফে ধর্ণা চলছিল। স্বভাবতই এই ধর্ণার ফলে জনবিক্ষোভ যতদিন যাচ্ছে ততই বিড়ম্বনা গ্রাস করছে বিজেপিকে। অতর্কিতে সেনাবাহিনী সেই ধর্ণা মঞ্চ খুলে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রের শাসক দল বিজেপি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ধর্ণা ভেঙে দিতে চেয়েছে। ময়দান অঞ্চল বরাবর প্রতিরক্ষা মন্ত্রকের অধীন। সেই সুবাদে সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্যই তৃণমূলের মঞ্চ ভাঙতে ব্যবহার করা হলো, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত গুরুতর অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেনাকে কাজে লাগানোর মতো ঘটনা ভারতে বেনজির। দেশ জুড়ে বাংলাতে কথা বললেই বাংলাদেশি বলে পেটানোর, জেল হাজতে পোড়ার, বস্তি ভেঙে উজাড় করার একাত্তা নয়, বহু ঘটনা সামনে আসছে। কিন্তু এটাও সত্যি, মাননীয় পবিত্র সরকারের সঙ্গে আমি 100% একমত যে ভিন রাজ্যে বাংলা বলা ডাক্তার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা পবিত্রবাবুর ছাত্র, পরিচিত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়েদের গায়ে এখনো হাত পড়ছে না। হয়তো তারা বাংলাতে কথাই বলেন না। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। can't find the appropriate Bengali word, সেই রকম আর কি। কিন্তু অবশ্যই হাত পড়ছে গরিব, নিম্ন মধ্যবিত্ত প্রবাসী বাঙালি বা পরিযায়ী শ্রমিকদের গায়ে। এখন আগুনের আঁচ যতক্ষণ পবিত্রবাবু বা সেসব সুশীলদের, কবি, লেখক বা লেখিকাদের গায়ে না পড়ছে ততক্ষণ তাদের প্রতিবাদ তো আমরা দেখতে পাবো না। কিন্তু বহু মানুষ এই বর্বর নোংরা অত্যাচারের বিরুদ্ধে কথা বলছেন। রাজ্য সরকারে থাকার সুবাদে তৃণমূল দল এই বিরোধিতাকে বিজেপি বিরোধী এক প্রচারের মাত্রা দিয়েছে, যা খুব স্বাভাবিক। আর সেই প্রচারের অঙ্গ হিসেবে মেয়র রোডে গান্ধী মূর্তির তলায় প্যান্ডেল খাটিয়ে তাদের প্রচার অভিযান চলছিল। শুনলাম এর জন্য তারা পারমিশন ইত্যাদি নিয়েছিলেন ওই আর্মির কাছ থেকে, যারা নাকি ওই এলাকার মালিক। কেন? কেউ জানে না। ওই এলাকাতে গাড়ি দুর্ঘটনা হলে কে আসবেন? সেনাবাহিনী জওয়ান না পুলিশ? যারা আহত তাদের কোথায় নিয়ে যাওয়া হবে? সরকারি হাসপাতাল না কমান্ড হাসপাতাল? ওই এলাকাতে রাতে ধর্ষণ বা খুন হলে কার দায়? রাজ্য সরকারের না আর্মির? ওই এলাকার রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, সাফ সাফাই কারা করেন? আর্মি না বাংলার সরকার? তাহলে
ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসাই। রাজ্য রাজধানীর ফুসফুস এই ময়দান এলাকার মালিক হলো স্বরাষ্ট্র দফতর, অমিত শাহ। তার কাছ থেকে অনুমতি নিয়ে তবে তার বিরোধিতায় সমাবেশ করা যাবে? এসব প্রশ্ন তো আছেই, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে প্রয়োজনীয় অনুমতি ছিল। ওদিকে আর্মির ঠিকাদার বিজেপির বঙ্গ নেতারা বলছেন ছিল না। তো এর সহজ মীমাংসা তো হতেই পারত। আর্মি কর্তারা রাজ্যপালকে চিঠি দিতে পারতেন, তিনি তো বসেই রয়েছেন হাতে কাঠি নিয়ে। স্বরাষ্ট্র দফতর থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়াই যেত, স্বরাষ্ট্র দফতর আদালতে যেতেই পারত, সেখানেও তো তাদের মতো করেই ন্যায় বিচার পেতেই পারতেন। এসব না করে সেনাবাহিনীর জওয়ানদের পাঠানো হলো বাঁশ খুলতে। এটা তাদেরকে অপমান করা নয়? দেশের জওয়ানদের এই অপমান করার অধিকার দিল কে? কারা সেই উজবুক যারা দেশের জওয়ানদের রাজনৈতিক ইচ্ছা পূরণের কাজে লাগাচ্ছে? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের এক রাজনৈতিক প্রচার সমাবেশের প্যান্ডেলে বাঁশ খোলানোর কাজ দিল কারা? এটা কি আদতে সেনাবাহিনীকেই অপমান করা নয়? সেনাবাহিনীর জওয়ানদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির কাজে লাগানোটা কি অসাংবিধানিক নয়? শুনুন মানুষজন। সেনাবাহিনীর কাজ তো বাঁশ খোলা নয়। সেনাবাহিনীর তার আমাদের ভারত সরকার ভারতকে রক্ষা করার জন্য তাদের দায়িত্ব। তাদের তো এই কাজের জন্য তাদের রাখা হয়নি। বিজেপি দল যে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটায়, হ্যাঁ, এই বাংলার বুকে, এটা আমি মনে করি এটা সেনাবাহিনীর লজ্জা, আর সেটা সমগ্র ভারতবাসীর লজ্জা। আন্দোলনের মঞ্চ তৈরি করেছিলেন বাংলার আবেগকে সামনে রেখে। আজকে সেই মঞ্চে গিয়ে জানি না কি কারণে, কি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কোনো অর্ডার ছাড়া এটা হওয়া সম্ভব হয় বলে মনে হয় না। যারা পারমিশন দেন তারা কিন্তু সেই ডেকোরেটর সংস্থাকে ডাকেন, তাদেরকে দিয়ে প্যান্ডেল খোলানো হয়। ভারতবর্ষের সেনাবাহিনীকে যারা ভারতবর্ষের প্রতিটা মানুষ 8 থেকে 80 সবাই সম্মান করে, তাদেরকে দিয়ে প্যান্ডেল খোলানো হলো। এতে কাদের ভাবমূর্তি নষ্ট হলো? যার যেটা কাজ তাকে দিয়েই করানো বলে উচিত বলে আমরা মনে করি। এখন সেনাবাহিনী যদি কোথাও কোনো প্যান্ডেল খুলে থাকে, এটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়, বা এটা সমাজের পক্ষেও হিতকর নয় বলে আমার মনে হয়। সেটা এখন কি বলবো, কেন্দ্রীয় সরকারের হাতে সেনাবাহিনী, রাজ্য সরকারের এইসব প্যান্ডেল ট্যান্ডেল খুলেছে। এখন এদের দুজনের মধ্যে কি ব্যাপার আছে জানি না, তবে যেটা শুনেছি 2 দিনের সময় নিয়ে করেছিল, সেটা 1 মাস হয়ে গেছে, কেন ওটা রেখে দিয়েছে। হাই সিকিউরিটি, সেখানে কোনো মিটিং বা ইত্যাদি করতে গেলে পরে তার জন্য পর্যাপ্ত যে অনুমতিগুলো দরকার সেগুলো না নিয়ে যদি সেখানে কোনো কিছু করা হয়, সেটা কিন্তু এক প্রকার দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন। মেসেজটা যাচ্ছে সেনাবাহিনীরা তো আর 2 দিন পরে আরও ঘরের মধ্যে এসে বাড়ির কাজের লোকের কাজ শুরু করে দেবে, তাই না? তো এটা আমার মনে হয় যে একদমই ঠিক করেনি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কোনো কিছু না জানিয়ে সেনা পাঠিয়ে যে এটা খুলে দেওয়া হলো, এর জন্য আমরা খুব মর্মাহত। দেশকে বাঁচাবে, তারা বর্ডার সামলাবে, এগুলো সামলাবে, এটা সামান্য একটা তুচ্ছ কাজ। এটা ঠিক উইদাউট এনি পারমিশন কেউ যদি কোথাও স্টেজ করে বা অবরোধ করে, সেগুলো তারা ভারতীয় সেনা আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে। এটাতে বেআইনি কিছু নয়। রাজনৈতিক চরিতার্থ একটা স্বার্থ করার জন্য এটা করছে বিজেপি সরকার, ঠিক আছে। সেনাবাহিনীকে তাই বলে মঞ্চ খুলতে হবে এরকম ভারতবর্ষে আমরা দেখতে হবে, এটা চিন্তাই করতে পারছি না ভারতীয় হিসাবে। সেনাবাহিনীকে দিয়ে আমাদের প্যান্ডেল খোলাবেন ধর্ণা মঞ্চের, এটা মানে আমাদের কাছে ভাবতে অবাক লাগে এবং অত্যন্ত নিন্দনীয়। এটা কোনো দলের চাপে পড়ে সেটা যদি করে, এটা প্রশাসনের কোনো কাজ নয়, এটা একদম ভুল। সেনাবাহিনী তো কারোর মতে চলে না দাদা, আমি তো যা জানি, মানে ছোট পড়াশুনোতে যা বুঝি, সেনাবাহিনী তার নিজের মতে চলে। কোনো সরকার সেনাবাহিনীকে দিয়ে এইভাবে অসাংবিধানিক কাজ করতে পারে না, সেটা গোটা দেশের মানুষ দেখছে। এখানে যদি অবস্থান থেকে যদি সেনাবাহিনীরা গিয়ে সেখানে বাস করলে, এর থেকে লজ্জাজনক বিষয় আর ভারতীয় সেনাবাহিনীর জন্য হবে বলে আমরা মনে করি না। সারা যদি এসে একটা রাজনৈতিক দলের প্রচারে প্রভাবিত হয়, সেটা ভুল হয়েছে। প্যান্ডেলের বাস খুলছে সেনাবাহিনী, আর যে বাস দেশকে কোনো বাস দিচ্ছে না, সেখানে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। কে দিয়েছে এদেরকে অর্ডার যে প্যান্ডেলে বাস খুলতে হবে? একটা গভর্নমেন্টের লোক, তারা কেন বাস খুলতে যাবে? এটা সাহস দিচ্ছে কে? মদক দিচ্ছে কে? এটা মানা যায় না, এটা বেআইনি সম্পদ।
আমরা বারবার দেখেছি রাজ্য রাজধানীর এই ফুসফুস, এই ময়দানকে নিয়ে এই নোংরা রাজনীতির খেলা। অনুমতির নামে আসলে এক ধরনের নিয়ন্ত্রণের রাজনীতি। জাতির জনক যেখানে দাঁড়িয়ে আছেন সেই পবিত্র ভূমিতে আমার অহিংস প্রতিবাদের অধিকার আছে, আর এ নিয়ে এখনই সরব হওয়া উচিত। রাজ্য চলবে নির্বাচিত সরকারের নির্দেশে, মধ্যে কটা পাওয়ার সেন্টার তৈরি করে এই নোংরা খেলা বন্ধ হোক। তৃণমূল দলের কাছে যদি অনুমতি না থাকে তাহলে তার জন্য আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, কোর্টের রায় আছে। কিন্তু সেই রাজনৈতিক বিরোধিতায় জওয়ানদের টেনে নামানোটা এক বর্বর ইতিহাস হয়ে থেকে যাবে। আমরা তা ভুলবো না, ভুলতে দেবও না। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।